ওকে, সো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই আমাকে শুনতে পাচ্ছেন, আই হোপ। রেকর্ড কি রাজু ভাই স্টার্ট করছেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমিও তো স্টার্ট করলাম, মনে অসুবিধা হয় নাই। নাকি? ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি অফ করে দিচ্ছি। আমার তো অফ করে দিয়ে দিতে। ওকে, নো প্রবলেম দেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। ওকে, সো আজকে মেবি আমাদের 10ম ক্লাস, এবং আজকের ক্লাসে আপনারা হয়তো কোর্স মডিউলটা দেখেছেন, যে আজকের কোর্স মডিউলে আমরা যে কথা বলবো আর্টিকেল স্পিনার নিয়ে। সো বেসিক্যালি আর্টিকেল স্পিনারটা আমরা কেন এই কোর্সে আলোচনা করব, বা আমাদের এটা কেন প্রয়োজন, হোয়াট ইজ আর্টিকেল স্পিনার, এই জিনিসটা আসলে কি, সেটা আমাদের আগে জানা দরকার, রাইট? সো যেহেতু আমরা অ্যাজ এ সবাই ফ্রিল্যান্সিং করব, বা আমাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন আমরা বাইরে কাজ করব, কিংবা আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, সেটা ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, যেখানে আমরা গিগ তৈরি করব, সেই সময় কিন্তু আমাদের কিছু আর্টিকেল লিখতে হবে, আমাদের নিজেদের কিছু ডেসক্রিপশন লিখতে হবে। বা আপনি যদি অ্যাজ এ কখনো পোর্টফোলিও তৈরি করেন, কিংবা আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে সেখানে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। পাশাপাশি আপনি যখন বায়ারের মার্কেটিং করবেন, বায়ার অনেক সময় আপনাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে বলবে, কিংবা সে আপনাকে কোনো একটা আর্টিকেল, কোনো একটা ব্লগ লিখতে বলতে পারে। সো তখন আপনি এই জিনিসগুলো আসলে কিভাবে করবেন, আপনি কিভাবে একটা আর্টিকেল রাইট করবেন, অর্থাৎ লিখবেন, কিভাবে আপনি একটা ব্লগ লিখবেন বা কন্টেন্ট লিখবেন, কিংবা আপনি যখন নিজের ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন, বা আপনার যেই গিগটা আপনি তৈরি করবেন সেখানে আপনি কিভাবে কন্টেন্ট গুলো লিখবেন। তো সেই বিষয়গুলো নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। আর এর জন্য আমরা মোটামুটি দুইটা টুল নিয়ে আজকে আমি কথা বলবো। ফার্স্ট অফ অল আর্টিকেল স্পিনার, এন্ড দ্বিতীয় কথা বলবো আমি স্মল এসইও টুলস নিয়ে। সো দুইটা টুলসই আমাদের জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমাদের দুইটা টুলসই আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আমরা একটু স্ক্রিন শেয়ার করি। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝাই, তাহলে আপনারা ক্লিন ভাবে বুঝতে পারবেন। ওকে, সো আর্টিকেল স্পিনার জিনিসটা হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, সেটাকে আমরা বলি যে কন্টেন্ট রিরাইট। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসবেন, হয়তো কোনো এক জায়গায় একটা কন্টেন্ট আপনি দেখেছেন, সেই কন্টেন্টটা আপনার ভালো লেগেছে, বা আপনার ওই কাজের জন্য, বা আপনার মার্কেটিং পারপাসে, বা আপনি যে কন্টেন্টটা বা ব্লগটা লিখছেন সেটার জন্য আপনার, ওকে, সেটার জন্য হয়তো আপনার ওই কন্টেন্টটা প্রয়োজন। সো ওইটা আপনি যদি সরাসরি কোনো একটা কন্টেন্ট কপি করে আপনি যদি নিজের ব্লগে বা নিজের কন্টেন্টে বা নিজের ওয়েবসাইটে আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে তো আপনার কন্টেন্ট কপিরাইট চলে আসবে, সো কপিরাইট ইস্যু থাকবে। সো এই জন্য যেটা আমাদের করতে হবে, আমরা সেই কন্টেন্টটাকে রিরাইট করব, অর্থাৎ নতুন করে আমরা সেটা সাজাবো, বা নতুন করে আমরা সেটা লিখবো। এতে করে যেটা হবে, আমাদের লেখাটা কন্টেন্ট, আমাদের যে কন্টেন্টটা বা লেখাটা সেটা কপিরাইট ফ্রি হয়ে যাবে। সো আর্টিকেল স্পিনার মেইনলি অনেক পেইড ভার্সনও আছে, আবার অনেকে ফ্রি ভার্সনে ইউজ করে। সো আমরা নর্মালি ফ্রি ভার্সনটাই দেখবো, ফ্রি ভার্সনটাই আমরা ইউজ করব। সো আমি এটার জন্য আমি চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পর আমি যদি এখানে সার্চ বারে লিখি যে ফ্রি আর্টিকেল স্পিনার, আর্টিকেল স্পিনার, এই যে দেখেন প্রথমেই চলে এসেছে ফ্রি আর্টিকেল স্পিনার। দেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রি এআই আর্টিকেল স্পিনার। সো আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব, ফ্রি এআই আর্টিকেল স্পিনার। ওকে, সো এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ইনপুট টেক্সট, আর একটা হচ্ছে, অর্থাৎ পেপারস টেক্সট মানে হচ্ছে আমরা যেই টেক্সটটা ইনপুট করে দিব সেইটাকে সে নতুন করে রিরাইট করে দিবে। সো এটা করার জন্য আমরা ধরেন আমরা কোনো এক জায়গা থেকে একটা কন্টেন্ট আগে কপি করে নিয়ে আসবো, যেই কন্টেন্টটা বা যেই লেখাটা আমাদের বেসিক্যালি আমাদের কন্টেন্টে আমরা ব্যবহার করব, বা আমরা আমাদের ওয়েবসাইটে বা আমার পোর্টফোলিওতে
বা বায়ার যে কাজ দিছেন সেটার জন্য আমি কোনো এক জায়গা থেকে একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসতে পারি। তো আমি কপি করে নিয়ে এসে আমি সেই লেখাটা তো সরাসরি ব্যবহার করতে পারবো না, আমাকে সেটা একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, একটু কাস্টমাইজেশন করতে হবে, আর সেটার জন্যই আমরা হেল্প নিচ্ছি কার, আর্টিকেল স্পিনারের। সো এর জন্য আমরা যেটা করব, আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করি। আমি এখান থেকে আমি একটা নিউ ট্যাবে যাই। ওকে, সো আমি এটা থাকলো। ওকে, সো আমি এখান থেকে একটা নতুন একটা প্যারাগ্রাফ বা একটা কোনো কিছু একটা আমি কপি করে নিয়ে আসি। ফর এক্সাম্পল, আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং, সো এই যে দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে অনেকগুলো কন্টেন্ট বা অনেক কিছু লেখা আছে। সো আমি এখানে হয়তো আমাকে বায়ার বললো যে ডিজিটাল মার্কেটিং নিয়ে তুমি একটা কন্টেন্ট লিখো বা একটা আর্টিকেল বা একটা প্যারাগ্রাফ লিখো। সো আমি যেটা করব, আমি সার্চ করলাম, দেন আমি এখান থেকে একটা কন্টেন্ট নিব যেখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। সো কপি, সো আমি এই লেখাটা কপি করলাম। কপি করার পর আমি যদি আমার মার্কেটিং পারপাসে এই কন্টেন্টটা হুবহু ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। সো এই জন্য আমি যেটা করব, আমি এটা হুবহু ব্যবহার করব না, আমি আর্টিকেল স্পিনারে গিয়ে এই লেখাটাকে পেস্ট করে দিব। অর্থাৎ আমি যদি একটু চেপে ধরি, তাহলে অটোমেটিক্যালি এটা পেস্ট হয়ে যাবে। সো আমার লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি যদি এখানে নিচে যদি আমি এখানে চার্ট চার্ট মানে এখানে যদি আমি এনাবেল করে দিই, অ্যাডভান্স ক্লিক করি আমি অ্যাডভান্সে, সো আমি এখানে অ্যাডভান্সটাও ব্যবহার করতে পারবো, আমি এখানেও যদি ক্লিক করে দিই এখান থেকেও ব্যবহার করতে পারবো। পাশাপাশি আমি যদি বেসিকটা দিই বেসিকও ব্যবহার করতে পারবো। ওকে, ওকে, এখানে দেখেন সে কিন্তু আমাকে নতুন করে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে। এই যে এইটা ছিল আমাদের অরিজিনাল কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং এর একটা কন্টেন্ট ছিল। এইখানে সে আমাকে কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। যেমন একটা ওয়ার্ডের, যেমন আপনার বিভিন্ন ধরনের যে ওয়ার্ডের যে সিনোনিয়ম গুলো থাকে, সেখানে কিন্তু সে সেগুলো চেঞ্জ করে দিয়েছে। তো এই জায়গা থেকে আমি যেটা করব, আমি এখান থেকে কিছু কিছু লেখা আমি চাইলে কাস্টমাইজ করতে পারি, অথবা আমি একটু পড়ে দেখবো সবকিছু ঠিক থাকলে আমি জাস্ট এই পুরো লেখাটাকে সিলেক্ট করে কপি করে নিতে পারি। দেন আমি আমার কাজে, আমার কন্টেন্টে বা আমার ওয়েবসাইটে আমি কিন্তু এই লেখাটা ইউজ করতে পারবো, কারণ এখানে আমার অরিজিনাল কন্টেন্টের সঙ্গে মিল নাই। অর্থর দিক থেকে ঠিক আছে, মিনিংসটা সেম আছে, কিন্তু ওখানে যে সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়েছে, যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু এখানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই গুগল কখনো এটা কপিরাইট ইস্যু ধরতে পারবে না। সো আপনারাও যখন কোনো ধরনের কোনো একটা কন্টেন্ট লিখবেন, সেটা আপনার বায়ারের জন্য হোক, আপনার ওয়েবসাইটের জন্য হোক, বা আপনার ব্লগের জন্য হোক, তখন আপনি যেটা করবেন, এই আর্টিকেল স্প্যানে এসে আপনি সেইটা চেঞ্জ করে ফেলবেন। এখন ধরেন আপনি ফাইবারে গিগ আপলোড করবেন, বা ফাইবারে এখন একটা গিগের জন্য কি লিখতে হয় আপনার হয়তো সেই আইডিয়াটা নাই। সো আপনি ফাইবার থেকে যারা 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 অলরেডি গিগ আপলোড করেছেন, সো এখান থেকে আপনি ধরেন যে কোনো একটা, যারা গিগ আপলোড করেছেন তাদের একটা গিগে আপনি একটা লেখা কপি করলেন। সো আপনি যেটা কপি করার পর আপনি সেই লেখাটা হুবহু ব্যবহার না করে আপনি যেটা করবেন যে সেখান থেকে, আচ্ছা, তো এখান থেকে না লেখাই। ওকে, সো আপনি যেটা করতে পারেন যে একটা লেখা কপি করে নিয়ে আসতে পারেন, দেন সেখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। আমি গুগল থেকেই যাই, ফর এক্সাম্পল
সময় ফ্রন্টে আসতেছে। ওকে, ওকে। সো আপনি ফাইবারের যে কোনো এক জায়গা থেকে ফাইবার রিলেটেড বা ফাইবারে আপনি যে সেম কাজটা আমি যেটা দেখালাম, যে আপনি যে কোনো জায়গার একটা লেখা আপনি কপি করে নিতে পারেন। সেটা আপনার প্রয়োজন অনুযায়ী, যেটা আপনার প্রয়োজন হবে এই ধরনের একটা কন্টেন্ট আপনি এখানে কপি করে সেম জাস্ট আর্টিকেল স্প্রেডারে আপনি পেস্ট করে দিবেন। ওকে, আমি যদি আরেকবার একটু দেখাই, এই যে আপনার একটা আর্টিকেল আপনি হচ্ছে যেটা আপনার প্রয়োজন আপনি ধরলেন, সিলেক্ট করে নিলেন, দেন কপি করে আপনি আর্টিকেল স্প্যানারে দিয়ে দিবেন। সো আপনি অ্যাডভান্স বেসিক দুইটাই করতে পারেন। সো আমি যদি আর্টিকেল স্পিনারে যাই, ফ্রি আর্টিকেল স্পিনার, আমি ফ্রিটা ইউজ করছি, এটার অনেক পেইড ভার্সনও আছে। দেন আমরা যদি এখানে পেস্ট করে দেই, জাস্ট পেস্টে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। এবার আমি যদি বেসিকে ক্লিক করি, এখানেও কিন্তু একটা চেঞ্জ আসবে। সো আপনি চাইলে বেসিকটাও ইউজ করতে পারবেন, এটাও মোটামুটি ভালো। আবার অ্যাডভান্সটা যদি করেন তাহলে তো আরো ভালো, যে মোটামুটি চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আপনি যেটা করতে পারবেন, আর্টিকেলটাও রিরাইট করতে পারবেন। সো একটা আর্টিকেল রিরাইট করার জন্য আর্টিকেল স্পিনার খুবই মানে হেল্পফুল বলে আমি মনে করি। সো আপনারা এই টুলসটা ব্যবহার করলে খুব সহজেই যে কোনো আর্টিকেলটা আপনারা কপিরাইট ফ্রি করতে পারবেন। এতে করে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু আসবে না। ওকে, এবার আসেন আরেকটা টুলস নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে স্মল এসইও টুলস। এটাকে বলা হয় স্মল এসইও টুলস। সো আমি যদি স্মল এসইও টুলসে যাই, ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। সো আপনাদের কোথাও খুঁজতে হবে না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দুইটারই দিয়ে দিব। আচ্ছা, স্মল এসইও টুলসটা আমি কেন আলোচনা করছি, বিকজ হচ্ছে এইখান থেকে আপনি এই এক জায়গা থেকে অনেকগুলো কাজ করতে পারবেন। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার এই যত ধরনের কাজ আছে টুকটাক, বিশেষ করে আপনি যখন এই আর্টিকেল নিয়ে কাজ করবেন বা আপনার ইংলিশে যখন কন্টেন্ট লিখতে হবে, সো তখন কিন্তু এই টুলস গুলো বা এই ওয়েবসাইটটা আপনার অনেক বেশি হেল্প করবে। এখানে একটু খেয়াল করেন, অনেকগুলো অপশন এখানে দেওয়া রয়েছে। সো আমরা একটা টেক্সটকে অ্যানালাইজ করার জন্য অনেকগুলো টুলসের কাজ আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাগারিজম চেকার। সো প্লাগিরিজম চেকারটা, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে একটা কন্টেন্টে চেক করতে পারবেন ওই কন্টেন্টে কতটুকু কপিরাইট আছে, মানে আপনার লেখাটা আসলে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা আপনি সেইটা এখানে এসে চেক করতে পারবেন। ধরেন আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেই কন্টেন্টটা আপনি যদি এখানে পেস্ট করে দেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ওই কন্টেন্টে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে কিনা, যদি থাকে সেটা কত পার্সেন্ট, সেটা আপনি এখানে চেক করতে পারবেন। পাশাপাশি আর্টিকেল রিরাইটার, যেটা আমরা দেখলাম যে আর্টিকেল রিরাইট করা, আমরা একটু আগে আর্টিকেল ফ্রি আর্টিকেল স্পিনার দিয়ে যে কাজটা করেছি, আমরা চাইলে এখানেও আর্টিকেল রিরাইটারের মাধ্যমে সেটা করতে পারবো, অর্থাৎ একটা আর্টিকেলকে আমরা নতুন করে আবার লিখতে পারবো। এরপর আপনি চাইলে ফ্রি গ্রামার চেকার, আপনি চাইলে এখান থেকে একটা লেখার ভিতরে গ্রামাটিক্যালি কতটুকু ভুল আছে বা ঠিক আছে কিনা এই বিষয়গুলো আপনি চেক করে নিতে পারবেন। এরপর ওয়ার্ড কাউন্টার, আপনি চাইলে চেক করতে পারবেন যে এই একটা আর্টিকেলের মধ্যে কত ওয়ার্ড আছে, কারণ অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার আর্টিকেলটা 500 ওয়ার্ডের হতে হবে বা 1000 ওয়ার্ডের হতে হবে। সো ওই জন্য আপনাকে একটা আর্টিকেল লেখার পর সেটার ওয়ার্ডটা কাউন্ট করতে হবে যে আপনি কত ওয়ার্ডের লিখেছেন। তো যখন আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন বা ট্রান্সক্রিপশনের কাজ করবেন বা যখন আপনি ফাইবারে গিগ আপলোড করবেন, তখন কিন্তু ওরা স্পেসিফিক ভাবে বলে দেয় যে আপনার ডেসক্রিপশনটা এত ওয়ার্ডের হতে হবে, এত ওয়ার্ডের বেশি হলে আপনার সেটা হবে না। সো তখন কি আপনি একটা একটা করে ওয়ার্ড কাউন্ট করবেন? সেটা তো অনেক সময় লেগে যাবে, আর ওইভাবে কাউন্ট করাও পসিবল হয় না অ্যাকুরেটলি। দ্যাটস ওয়াই আপনি
জাস্ট কন্টেন্টটা বা লেখাটা কপি করে এই ওয়ার্ড কাউন্টারে পেস্ট করে দিলেই অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এখানে কতগুলো ওয়ার্ড আছে। পাশাপাশি এখানে আরো অনেকগুলো টুলস রয়েছে। আপনি এখান থেকে এখানে হচ্ছে আপনার আপার কেস লোয়ার কেস আপনি করতে পারবেন, অর্থাৎ একটা লেখাকে আপার কেস থেকে লোয়ার কেস করতে পারবেন। আপনি এখান থেকে ওয়ার্ড কম্বিনেটরটা ঠিক করতে পারবেন। ইমেজ টু টেক্সট করতে পারবেন, অর্থাৎ একটা ইমেজ থেকে সেই ইমেজের মধ্যে যে লেখাগুলো আছে সেই ইমেজ থেকে সরাসরি আপনি সেটাকে টেক্সটে পরিণত করতে পারবেন। পাশাপাশি আপনি টেক্সট থেকেও আবার ইমেজ তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এখানে টেক্সট লিখে দেন সেটা ইমেজ আকারে সেটা কনভার্ট হয়ে যাবে। এবং আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন ইংলিশ টু ইংলিশ। ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট দ্যাটস মিন যেহেতু ইংলিশের অনেকগুলো ভার্সন আছে, যেমন আমরা আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, স্প্যানিশ ইংলিশ, হ্যাঁ, সো ইংলিশের অনেক ভাগ আছে। সো আপনি চাইলে এখান থেকে আমেরিকান টু ব্রিটিশ, ব্রিটিশ টু আমেরিকান ট্রান্সলেট করতে পারবেন। এবং আপনি এখান থেকে টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি একটা টেক্সট লিখে দিলে সেটা ভয়েস আকারে বের হয়ে আসবে। এরপর হচ্ছে জেপিজি টু ওয়ার্ড, অর্থাৎ একটা ছবি জেপিজি ফরম্যাটে যদি থাকে সেই ইমেজটা থেকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। এছাড়াও আপনি এখানে আরো অনেকগুলো কাজ করতে পারবেন। এখানে অনলাইন টেক্সট এডিটর, রিভার্স করতে পারবেন টেক্সট, স্পিচ টু টেক্সট, মানে আপনি একটা ভয়েস দিবেন সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে। তো এরকম আরো অনেকগুলো টুলসের কাজ আছে, আর এই কাজগুলো সমস্ত কাজগুলো আমরা এই জন্যই করবো, এখানে আমাদের একুরেটলি সব কন্টেন্ট লিখতে হবে, দ্যাটস ওয়াই এসইওর জন্য। কারণ আপনারা হয়তো সবাই জানেন যে একটা কন্টেন্টের ভিতর যদি কোনো কিছু গ্রামাটিক্যালি রং থাকে, সেখানে যদি কপিরাইট ইস্যু থাকে, তাহলে কিন্তু সেগুলো এসইও ফ্রেন্ডলি হয় না এবং সেগুলো এসইও করাটা টাফ হয়ে যায়, তাতে করে এসইও হয় না। সো এসইও করার জন্য অবশ্যই আপনার 100% গ্রামার পারফেক্ট থাকতে হবে, আপনার প্লাগরিজমটা যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, এবং আপনার আর্টিকেলটা যেন ইউনিক হয়, কপি করা যেন না থাকে সেই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলোর জন্য বেসিক্যালি আমরা স্মল এসইও টুলসটা ব্যবহার করব। ওকে, সো এবার আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। সো আমি প্রথমে যদি প্লাগরিজম চেকারে ক্লিক করি, ওকে, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার লেখাটাকে এখানে পেস্ট করে দিতে হবে। সো আমি যেই আর্টিকেলটা একটু আগে কপি করেছিলাম সেইটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি যদি নিচের দিকে একটু যাই, তাহলে আমি এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে চেক প্লাগরিজম আর একটা হচ্ছে চেক গ্রামার, অর্থাৎ আমি গ্রামারও চেক করতে পারবো, আবার কপিরাইট ইস্যু আছে কিনা সেটা আমি চেক করতে পারবো। সো আমি প্রথমে কপিরাইট ইস্যুটা চেক করবো। সো আমি এখানে চেক প্লাগরিজমটা চেক ক্লিক করলাম, অ্যান্ড আর ইউ হিউম্যান, ইয়েস আই এম নট আ রোবট। তো এখন প্রসেসিং হচ্ছে। ওকে, সো সে আমাকে বলতেছে যে প্লাগরিজম 100%, অর্থাৎ এইখানে 100% কপিরাইট আছে। এই যে আমি যেই প্যারাগ্রাফটা এখানে পেস্ট করে দিয়েছি, এই যে প্যারাগ্রাফটা পেস্ট করে দিয়েছি, সে আমাকে রেজাল্ট দিয়েছে 100% প্লাগরিজম আছে। কেন 100% কেন? কারণ কি, আমি এই লেখাটা কি পুরোপুরি কপি করে আমি এখানে পেস্ট করে দিয়েছি, আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই, জাস্ট একদম হুবহু কপি করে আমি এখানে পেস্ট করে দিছি। এখন আমি যদি ওই লেখাটাকে রিরাইট করে নিতাম, ধরেন আমি যদি ফ্রি আর্টিকেল স্পিনার দিয়ে, অথবা এই যে এখানে আর্টিকেল রিরাইটার যেটা আছে, আমি যদি এবার আর্টিকেল রিরাইটারে ক্লিক করি, দেন এখান থেকে আমি যদি এবার লেখাটাকে পেস্ট করে দেই, এন্ড নিচের দিকে স্ক্রল করে আমি যদি এবার রিরাইট আর্টিকেলে ক্লিক করে দেই, তাহলে যেটা হবে ওই আর্টিকেলটা আমার নতুন করে আবার লেখা হবে, সেম জিনিসটাকে সে কিছু চেঞ্জ নিয়ে আসে রিরাইট করে দিবে। ওকে, সো অলরেডি কিন্তু সে আমাকে রিরাইট করে দিয়েছে। এই যে দেখেন যে কালার করা পার্টটুকু, এই জায়গাগুলোতে সে কি করছে, চেঞ্জ নিয়ে এসেছে, কিছু ওয়ার্ডের চেঞ্জ করে ফেলছে, বাট মিনিংস কিন্তু আমাদের সেম আছে। ওকে, সো আমি যদি এবার এই লেখাটাকে কপি করতে চাই, জাস্ট কপি করব। আমি লেখাটা কপি করে নিলাম। এবার আমি যদি প্লাগরিজম চেক করি, এই যে চেক প্লাগরিজম এখানে নিচে দেওয়াই আছে, দেন আমি চেক প্লাগরিজমে ক্লিক করলাম।
দেন এবার এসে আমি যদি এখানে চেক প্লাগরিজম দেই এবং লেখাটা এখানে অলরেডি চলে এসেছে অটোমেটিক, আমি চেক প্লাগরিজম ক্লিক করে দিলাম। আর ইউ হিউম্যান নট, আমার রোবট। সো প্রসেসিং হচ্ছে। এবার দেখি আমাদের কি দেখায়। ওকে, এবার দেখেন, এবার 100% ইউনিক। অর্থাৎ আমার এখন যে লেখাটা আমি রিরাইট করার পর ওই লেখাটা এখন কিন্তু 100% ইউনিক হয়ে গেছে, অর্থাৎ ওই লেখাটা এখন আমার হয়ে গেছে। এর আগে ওই লেখাটা কিন্তু আরেকজনের ছিল, অর্থাৎ অন্য কোনো একটা ওয়েবসাইটে ছিল। বাট আমি এখন যেই প্যারাগ্রাফটা বা যেই আর্টিকেলটা লিখেছি সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক। এটা গুগলে বা কোনো ওয়েবসাইটে এই প্যারাগ্রাফটা বা এই আর্টিকেলটা কোথাও নাই। আমি নতুন করে একটা আর্টিকেল লিখেছি। সো এটা আমার 100% ইউনিক। এখন আমি চাইলে এটা কপি করে নিতে পারি, আমি চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি, কিংবা আমি চাইলে ওয়ার্ড আকারেও ডাউনলোড করতে পারি। তো যেই লেখাটা আপনার ইউনিক থাকবে, যেইখানে কোনো কপিরাইট ইস্যু থাকবে না, তো সেই লেখাটা দিয়ে আপনি কিন্তু ইজিলি এসইও করতে পারবেন, সহজেই সেটা এসইও হবে। এখন এসইও শুধু ওয়েবসাইটে করলে হয় না, যে কোনো আর্টিকেল আপনি যখন লিখবেন তখন সবসময় কিওয়ার্ড ধরে সুন্দর করে আর্টিকেল লিখতে হয়। আর আর্টিকেলটা যদি কিওয়ার্ড থাকে আর্টিকেলে, আর্টিকেলটা যদি এসইও ফ্রেন্ডলি হয়, তাহলে কিন্তু আপনার ফাইবারে আপনি গিগ আপলোড করেন বা যেই পোস্ট ফেসবুকে পোস্ট করেন, যেটাই করেন না কেন, সহজেই সেটা র্যাঙ্কিং এ আসবে। ওকে, সো এটা এসইও যারা ক্লাস করেছেন বা এসইও নিয়ে যারা জানেন তারা এটা ভালো বুঝবেন। বাট এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আসলে কিভাবে কপিরাইটটাকে ফ্রি করা যায়। আমরা কিভাবে কপিরাইট ফ্রি করলাম বা চেক করলাম যে আসলে আমার লেখাটাতে কপিরাইট আছে কিনা। ওকে, সো আমরা দুইটা জিনিস এখান থেকে দেখে নিলাম, একটা হচ্ছে প্লাগরিজম, এটা আমরা চেক করলাম। পাশাপাশি আমরা কিন্তু আর্টিকেল রিরাইটও এখানে করে ফেলেছি। আচ্ছা, আমি যদি এখন গ্রামার চেক করতে চাই, অর্থাৎ আমি যেই লেখাটা একটু আগে কপি করেছি বা আমি যে রিরাইট করলাম লেখাটা, আমার ওই লেখাটা এখন গ্রামাটিক্যালি আসলে কতটুকু রাইট আছে, এটা তো আমার জানা দরকার, রাইট? ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি। দেন আমি যেই লেখাটা রিরাইট করেছি, আমি ঠিক সেই লেখাটাই আবার এখানে পেস্ট করে দিব, যে আমার রিরাইট করার পর আমার লেখাটা আসলে গ্রামার পারফেক্ট আছে কিনা। এই যে আমার এটা রিরাইট করা লেখাটা। সো আমি এখন এটা এখানে গ্রামার চেক করব যে সে যে আমাকে রিরাইট করে দিল বা আর্টিকেলটা যে রিরাইট করে নিলাম আমি এখানে, সো আমার আসলে গ্রামাটিক্যালি আমার পারফেক্ট আছে কিনা। ওকে, সো সে এখানে কিন্তু আমার চেক করে দিয়েছে। এই যে একটা ওয়ার্ড এখানে গ্রামাটিক্যাল রং ছিল, আর কমেডিক্যাল, অর্থাৎ এখানে সে কিন্তু ঠিক করে দিয়েছে, এ দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে হয়তো অন্য কিছু ছিল, সে কিন্তু আমার এখানে পারফেক্ট করে দিয়ে দিয়েছে। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে, আমার যদি মনে হয় যে আমার এই লেখাটা পছন্দ না হয় বা আমার এটা যদি ঠিক মনে না হয়, আমি চাইলে যদি আবার রিরাইট কন্টেন্টে ক্লিক করি, তাহলে এই কন্টেন্টটা কিন্তু আবার নতুন করে রিরাইট হবে। সো এখান থেকে আমি গ্রামারটাও চেক করতে পারছি যে পুরো আর্টিকেলটার মধ্যে আমার কোনো গ্রামাটিক্যাল রং মানে বা ভুল কোনো আছে কিনা। সো আমার পুরো প্যারাগ্রাফটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো মিস্টেক নাই। দেখেন, গ্রামার মিস্টেক 0, স্পেলিং মিস্টেক আছে 1, অর্থাৎ একটা স্পেলিং মিস্টেক ছিল, বাট গ্রামারই কিন্তু কোনো মিস্টেক নাই। সো এটা অনেক বেশি হেল্পফুল যে আপনি এখান থেকে গ্রামারটাও চেক করে নিতে পারছেন। আচ্ছা, এবার আসুন আমরা আর কিছু দেখি যে আর কি কি আছে, যদি আমরা একটু দেখি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ টু টেক্সট বা হচ্ছে টেক্সট টু ইমেজ। সো ধরেন আমরা টেক্সট টু ইমেজে আগে যাই। ওকে, সো আমরা এখন
যেই টেক্সটটা একটু আগে আমরা হচ্ছে লিখেছিলাম সেইটাকে আমি হচ্ছে একটা ইমেজ তৈরি করতে চাই। সো এখানে আমি সেই ইমেজের ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড, টেক্সট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আমি সব কিছু কিন্তু সেট করে দিতে পারবো। অর্থাৎ আমি যদি মনে করি যে আমার লেখাটার ফন্টটা একটু অন্যরকম হবে, আমি সেই ফন্ট সিলেক্ট করে দিতে পারবো। ধরেন আমি টাইমস নিউ রোমান দিব। আমার ফন্টের সাইজ ধরেন আমি 16 দিব ফর এক্সাম্পল। কালার এটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটেই রাখলাম। টেক্সট ব্যাকগ্রাউন্ড আমার প্রয়োজন নাই। মোটামুটি সব ঠিক আছে। ওকে, মোটামুটি সব ঠিক আছে। ওকে, সো এবার আমি যদি এখান থেকে আমি সবকিছু দেওয়ার পরে আমি যদি এই টেক্সটটাকে অ্যাড করে দিই, এই যে দেখেন সে আমি যেই ব্যাকগ্রাউন্ড দিয়েছি সাদা লেখা টাইমস রোমান্স, যেই আমি হচ্ছে ফন্ট দিয়েছি, যেই সাইজ দিয়েছি সেই সাইজেরই কিন্তু সে আমাকে লিখে দিয়েছে। এখন আমি চাইলে এটা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে আমি ইমেজটা তৈরি করতে পারবো। অর্থাৎ আমি যদি এটাকে ছোট করে দিই, ওকে, তো আমি কিন্তু এখান থেকে এইভাবে সুন্দর করে একটা ইমেজ এখানে তৈরি করে নিতে পারবো। একটা একটা করে লিখে আমি ইমেজটা তৈরি করে নিতে পারবো। এখন আমি যদি এখানে কালার সবকিছু চেঞ্জ করে দিই, ধরেন কালারটা যদি আমি রেড দিই, তাহলে এটা রেড হয়ে যাবে। তো আমি যেইভাবে চাবো ঠিক সেভাবেই কিন্তু এটা তৈরি হবে। এবার যদি আমি এটা ডাউনলোড করতে চাই ইমেজটা, জাস্ট আমরা অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে বা কাউকে টেক্সট না পাঠিয়ে আমরা অনেক সময় এরকম ইমেজ আকারে একটা ইমেজ পাঠাতে হয় বা জেপিজি পাঠাতে হয়। তো সেখান থেকে আমি চাইলে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবি, এটা অটোমেটিক্যালি আমার ডাউনলোড হয়ে যাচ্ছে এবং ডাউনলোড কমপ্লিট। এখন এটা কিন্তু ইমেজ আকারে ডাউনলোড হয়েছে, তাই না? এখন আমি যদি মনে করি যে আমার কাছে ওইটা একটা ইমেজ এবং আমি যদি ওই ইমেজটা থেকে আবার টেক্সটে কনভার্ট করতে চাই, বা আমি যে কোনো একটা ইমেজ ওয়ালা একটা মানে টেক্সট, যে ইমেজের ভিতরে টেক্সট লেখা আছে এই ধরনের একটা ইমেজ যদি আমি ডাউনলোড করি বা আমার কাছে যদি থাকে, আমি চাইলে সেই ইমেজটা থেকে টেক্সটটা নিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি সরাসরি আপনাদেরকে দেখাই, আমি এটা ব্যবহার না করে আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আপনাদেরকে ব্যবহার করে দেখাই। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি যে মোটিভেশন, সেখান থেকে এই যে দেখেন অনেকগুলো ইমেজ আছে। সেখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিতে পারি, যেই লেখাটা আমার দরকার আমি এই ধরনের যে কোনো একটা ইমেজ এখান থেকে নিতে পারি। ওকে, তো ধরেন আমি এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ নেই, এই ইমেজটাই ফর এক্সাম্পল আমি নেই। তাহলে এটাকে যদি আমি ডাউনলোড করি, আমার এই লেখাটা দরকার বা আমি এই লেখাটা লিখবো, তো আমি এই ইমেজটা থেকে এই লেখাটা আলাদা করে ফেলবো। তাহলে ইমেজটা ডাউনলোড করার পর আমার কাজ হচ্ছে আমি হচ্ছে স্মল টু এসইও সেম ইয়ার টুলে যাব। ওকে, এবার আমি যদি ইমেজ টু টেক্সট যে অপশনটা রয়েছে, এই যে ইমেজ টু টেক্সটে যদি আমরা কনভার্ট করি, এই যে আপলোড ইমেজ, এখানে এসে আপনি যদি ইমেজটাকে আপলোড করে দেন, ওকে, সো আমি এখানে ডাউনলোড, ইমেজটা কি ডাউনলোড হয়েছে? আচ্ছা, ডাউনলোড হয়েছে, রাইট। সো এই যে আমরা ইমেজটাকে আপলোড করে দিলাম, এটা ছিল আমাদের ইমেজ। এবার যদি আমি কনভার্ট টু টেক্সটে ক্লিক করি,
এই যে দেখেন, এই লেখাটা কিন্তু আমার এজ এ টেক্সট আকারে এটা চলে এসেছে। ইমেজ থেকে আমার টেক্সটটা আলাদা হয়ে গেছে। এখন আমি এই টেক্সটটা যে কাউকে পাঠাতে পারবো, আমি যে কাউকে সেন্ড করতে পারবো, বা আমি যদি চাই এখানে আমি আমার নামটাও নিচে লিখে দিতে পারি, বা আমি এখানে এডিট করতে পারি। এটা ডক ফাইল আকারে, পিডিএফ ফাইল আকারে, আমি যে কোনো ফাইলে আমি এটা ডাউনলোড করে নিতে পারবো। সো এগুলো আমাদের বেসিক্যালি অনেক সময় ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন হয়। ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা ইমেজ দিবে, ইমেজ দিয়ে বলবে যে আমার এই ইমেজে যে লেখাটা আছে তুমি সেই লেখাটাই আমার কন্টেন্টে দিও বা আমার মার্কেটিং কন্টেন্টে দিও। সো ওই জন্য তখন আপনাকে কি করবে, আপনি কি ইমেজটা দেখে দেখে নতুন করে লিখবেন? প্রয়োজন নাই, জাস্ট ইমেজটা আপলোড করে দিলেই আপনার লেখাটা ইমেজ থেকে আলাদা হয়ে যাবে, টেক্সটে কনভার্ট হয়ে যাবে। এরপর আপনি জাস্ট লেখাটা কপি করে নিয়ে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। তো ভেরি সিম্পল। সো এখানে এই ধরনের আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি একটু যদি প্রত্যেকটা চেক করেন, প্রতিটা জিনিসই দেখবেন যে আপনার জন্য খুবই হেল্পফুল। এজ এ যখন আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, কারণ এগুলো অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে। তো এই যে ইমেজ থেকে টেক্সট করা, টেক্সট থেকে ইমেজ করা, হ্যাঁ, এগুলো আপনার প্রয়োজন আছে। আপনার এই যে কন্টেন্ট রিরাইট করা, প্লাগরিজম চেক করা, গ্রামার চেক করা, এই সব কিছু আপনার কিন্তু দরকার পড়বে। পাশাপাশি জেপিজি টু ওয়ার্ড, অর্থাৎ আপনি একটা ইমেজ থেকে কিভাবে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন, ওয়ার্ড থেকে আপনি জেপিজি কনভার্ট করবেন। তো এখানে কিন্তু সব কিছু মোটামুটি দেয়া আছে। আচ্ছা, পাশাপাশি স্পেস টু টেক্সট, যেটা আমি দেখলাম যে স্পিচ টু টেক্সটটা আপনি এখান থেকে দিতে পারবেন, অর্থাৎ আপনি যদি এখান থেকে অডিও রেকর্ড করেন সেটা কিন্তু আপনার লেখা অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে বলবেন, সেটা রিরাইট হয়ে যাবে। ওকে, সো ফর এক্সাম্পল আমি যদি এখানে রেকর্ড করি, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল, আই হোপ এভরিওয়ান ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো দেখেন আমি, ওকে, সো আমি বলার সঙ্গে সঙ্গে কিন্তু, আচ্ছা এখন যেহেতু আমি রেকর্ডে দিয়ে কথা বলতেছি এগুলো কিন্তু হচ্ছে আপনার উঠতেছে বা লিখতেছে। আমি একটু স্টপ করি, ওকে সরি। সো আমি যেহেতু একটু ফাস্ট বলে ফেলছি, অনেক একটা জিনিস দুইবার সে লিখে ফেলছে। সো আপনি জাস্ট এখান থেকে কিন্তু এই ভয়েসটা দিলে অটোমেটিক্যালি সেটা সুন্দর করে টেক্সটেও কনভার্ট করে ফেলবে। সো মোটামুটি এখানে অনেকগুলো টুলসের কাজ একসঙ্গে দেওয়া আছে। সো প্রত্যেকটা টুলস আপনারা হচ্ছে একটু চেক করে নেবেন, এবং যখন যেটা প্রয়োজন আপনারা সেগুলা ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ইমেজ ট্রান্সলেটর। এইটা আমাদের একটু প্রয়োজন হয় অনেক সময়। ক্লায়েন্ট আপনাকে না লিখে আপনাকে একটা ইমেজ দিতে পারে, তার ভাষায় লেখা একটা ইমেজ দিয়ে দিয়ে বলতে পারে যে তুমি কাজটা যেভাবে করবা, এই যে এখানে সব ডিরেকশন দেওয়া আছে। এখন সে যে ইমেজটা আপনাকে দিবে, সেই ইমেজ এখন লেখা পাঠালে লেখা কপি করে আপনি ট্রান্সলেট করতে পারবেন, কিন্তু সে তো কোনো কিছু লিখে দেয় নাই, সে একটা ইমেজ মানে একটা জেপিজি ফরম্যাটে একটা ছবি আপনাকে পাঠিয়ে দিয়েছে। তার কাজের বর্ণনা, ডেসক্রিপশন সব ওই ইমেজের মধ্যে লেখা আছে। সো তখন আপনি সেটাকে কিভাবে ট্রান্সলেট করবেন? সো আপনি চাইলে সেই ইমেজটাও ট্রান্সলেট করতে পারবেন। ওকে, তো সেই ইমেজটাও আপনি এখান থেকে কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। আপনি ওই যে সেম ভাবে যে কাজটা আমরা একটু আগে করলাম, আমরা হচ্ছে ইমেজ থেকে টেক্সটটা ইউজ করলাম। সো আপনি ওইভাবেও করতে পারেন। এই যে জাস্ট শুধু ইমেজটা আপনি নিলেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে এই ইমেজটা সেন্ড করেছে, আপনি ইমেজটা এখানে আপলোড করে দিলেন, দেন এখান থেকে যদি আপনি কনভার্ট টু টেক্সট দেন, অটোমেটিক্যালি সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে। এখন আপনি কিন্তু খুব সহজেই এই লেখাটাকে কপি করে আপনি ট্রান্সলেট করতে পারবেন। এখন আপনি গুগল থেকে ট্রান্সলেট করেন, বা আমরা গত ক্লাসে যেই ট্রান্সলেটের যেই অ্যাপস গুলো দেখেছি সেখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারেন।
সো আমি যদি দেখাই যায় যে তখন আমরা ট্রান্সলেটরে আসলাম, দেন এখান থেকে আমরা যদি ট্রান্সলেট করে ফেলি, সরি, ইংলিশ টু বাংলা। তো এখান থেকে আমরা ইজিলি কিন্তু এখন ট্রান্সলেট করতে পারছি, বাট ইমেজটা সরাসরি আমি কিন্তু এখানে এসে ট্রান্সলেট করতে পারতাম না। সো দ্যাটস ওয়াই আমাকে ইমেজ থেকে আগে টেক্সটে কনভার্ট করতে হচ্ছে, দেন টেক্সটটাকে নেওয়ার পর আমি এখানে ট্রান্সলেট করতে পারছি। সো বি সো গুড দে ক্যান আই ইগনোর ইউ। স্টিভ মার্টিন যে কথাটি বলেছেন যে খুব ভালো হতে তারা পারবে না যারা তোমাকে ইগনোর করবে বা উপেক্ষা করবে। অর্থাৎ তারাই ভালো কিছু করতে পারবে না যারা তোমাকে বা মানুষকে ইগনোর করে বা ছোট করে, তারা কখনোই ভালো কিছু করতে পারে না। ওকে, সো আশা করি আজকে যেই দুইটা টুলস নিয়ে আমি কথা বললাম, আর্টিকেল স্পিনার এবং হচ্ছে স্মল এসইও টুলস, সো এই দুইটা টুলস আই হোপ যে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা আপনাদের ফ্রিল্যান্সিং যাত্রায় এই দুটো টুলস অনেক বেশি হেল্প করবে আপনাদের। সো আপনারা এই দুটা একটু প্রপার ভাবে প্র্যাকটিস করবেন। আর্টিকেল স্পিনারটা একটু প্র্যাকটিস করে বোঝা ট্রাই করবেন প্রপার ভাবে আর্টিকেল আপনারা রিরাইট করতে পারছেন কিনা। পাশাপাশি স্মল এসইও টুলস থেকে আপনি গ্রামার চেক করা, আপনার ইমেজ টু চেক করা, এগুলো কিন্তু একবার করে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এখন একবার করে না প্র্যাকটিস করেন, যখন ফার্স্ট অফ অল নতুন করতে যাবেন তখন যদি প্রবলেম হয়ে যায়, একটা কাজ পাওয়ার পরে আপনি যখন করতে যাবেন তখন সমস্যা হয়ে যাবে। তো আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখলে ওই টুলসগুলোর সঙ্গে আপনার একটা পরিচয় থাকবে, আপনি সেটার ব্যবহারটা বা আপনার ইউজটা আপনি আপনার কাছে ইজি হবে, সহজ হবে। আর আপনি যদি নতুন প্রথম যান, তখন জিনিসটা কিন্তু আপনার কাছে একটু হার্ড হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আগে একটু করে দেখেন নিজেরা, নিজেদের কোনো প্রবলেম হয় কিনা, কোথাও কোনো সমস্যা হয় কিনা। সো এই জন্য আপনাকে অবশ্যই সেটা নিজে নিজে একবার চেক করতে হবে, একবার প্র্যাকটিস করতে হবে। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি জি স্যার স্যার, বুঝতে কি পারবেন সবাই চেক করতে? ইনশাল্লাহ জি স্যার স্যার পারবো। পারবেন। জি স্যার তো কি মনে হয় এই এই দুটা টুলস কি আমাদের হেল্প করবে কি করবে না? আমাদের প্রয়োজন ছিল কি ছিল না? ছিল স্যার। রাইট। ওকে, সো আপনারা অবশ্যই এই দুইটা টুলস ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, এখন আসি, আমাদের তো আজকে 10ম ক্লাস, আর দুইটা ক্লাস আছে মেবি, যেহেতু এটা আমাদের 1 মান্থে একটা ফান্ডামেন্টাল কোর্স ছিল। তো ওই জায়গা থেকে আমাদের আর দুইটা ক্লাসের মধ্যে আমরা আরেকটা ক্লাস করব হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড, আরেকটা ক্লাসে বেসিক্যালি আমাদের এক্সাম হবে। এক্সামটা দ্যাটস মিন আমরা লাস্ট ক্লাসে নিব। এটা হচ্ছে অ্যাজ এ বায়ার যেই ধরনের প্রশ্নগুলো আপনাকে করতে পারে, এই ধরনের 10টা প্রশ্ন আমরা একটা শিটে আপনাকে দিব বা একটা গুগল ফর্ম আপনাকে দিব, আপনাদের সবাইকেই। আপনাদের ওই 10টি প্রশ্নের অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অ্যান্সার করতে হবে, অর্থাৎ ওই ফর্মটা পূরণ করতে হবে। তো যারা প্রপার ভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সেই বায়ারের প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে দিতে পারবে, সো এমন 3জনকে আমরা হচ্ছে বিজয়ী ঘোষণা করব, এবং তাদের জন্য একটা আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার থাকবে। সো অবশ্যই ভালো করে সবাই প্রিপারেশন নেবেন, যেই টেমপ্লেট গুলো যেই শিট গুলো আমি আপনাদেরকে দিয়েছি সেখান থেকে ভালো করে সবাই প্র্যাকটিস করবেন। প্রত্যেকেই হচ্ছে একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে চিন্তা করবেন, আর অ্যাজ এ একজন বায়ার কি ধরনের প্রশ্ন করতে পারে আপনাদের, ওই ধরনের কিছু 10টা প্রশ্ন অ্যাজ এ আপনার পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে 10টা প্রশ্ন আপনাদেরকে দিব, একটা শিটে দিতে পারি বা একটা গুগল ফর্মে দিতে পারি। আপনারা যেটা করবেন, নির্দিষ্ট সময় থাকবে, ওই সময়ের ভিতরে আপনাকে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এখন আপনারা যদি প্র্যাকটিস, এতদিন আমি জানি না আপনারা আদৌ প্র্যাকটিস করেছেন কিনা বা কতটুকু বুঝতে পারলেন বা শিখতে পারলেন এই জার্নিতে, বাট আমার জায়গা থেকে আপনাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যতটুকু জিনিস প্রয়োজন ছিল আমি দেওয়ার ট্রাই করেছি। কারণ এত অল্প সময়ে এত অল্প ক্লাসের ভিতরে আসলে ইন ডিটেল অত কিছু আলোচনা করা বা শেখা আসলে পসিবল না, এটা আমরা সবাই জানি। তারপরেও একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
সো ওই জায়গা থেকে আই হোপ যে আপনারা সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন, এটা আমি চাইবো। যতটুকু পারেন অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন নিজের মতো করে। আর ওইটার জন্য অবশ্যই আপনারা এখন থেকে একটু প্রিপারেশন নেন, আমি এই জন্য আজকে বলে দিলাম। তো মোটামুটি আপনারা আরো 2-3 দিন একটু সময় পাচ্ছেন। আমরা লাস্ট ক্লাসে সেই এক্সামটা নিব ইনশাল্লাহ। কি সবাই অংশগ্রহণ করবেন তো? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ স্যার। অবশ্যই। তো সবাই অংশগ্রহণ অবশ্যই। করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ এখন স্যার। থেকে অবশ্যই সবাই একটু প্রিপারেশন নেওয়ার ট্রাই করেন, একটু নিজে নিজে প্র্যাকটিস করেন যে বায়ার কি ধরনের প্রশ্নগুলো আমি অলরেডি প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো আমি যেগুলো দিয়েছি সেগুলোর ভিতর থেকেই প্রশ্নগুলো থাকবে। সো আপনাকেও ঠিক সেম প্রশ্নের অ্যান্সার গুলো লিখে দিতে হবে। চিন্তা করতে হবে যে এজ এ বায়ার আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি সেই মেসেজে জাস্ট রিপ্লাই গুলো দিবেন। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ঠিক আছে। Okay, ঠিক সবাই আছে। তাহলে ভালো করে প্রিপারেশন নেন ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা আরেকটা ক্লাসে একটু আমাদের ফাইবার বা মার্কেট প্লেসে কিভাবে আমরা ইংলিশ ব্যবহার করব বা আমরা কিভাবে ইংলিশ টেস্টটা ভালো করতে পারি, একটা আমাদের ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়। তো ওই বিষয়গুলো নিয়ে মোটামুটি আগামী ক্লাসে আমি আলোচনা করব। আর আপনারা সবাই অবশ্যই এক্সামের জন্য, অর্থাৎ আমরা যেই কম্পিটিশনটা করছি সবাই মিলে, বা যেই বলবো যে আমাদের চর্চাটা, অর্থাৎ আমাদের যে প্র্যাকটিসটা হবে সেইখানে আশা করবো সবাই অংশগ্রহণ করবেন। এখন থেকে এই জন্য সবাই একটু প্রিপারেশন নেওয়া শুরু করেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ধন্যবাদ অপু ভাই। আচ্ছা, আপনারা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, ঠিক আছে? আপনাদের এক্সাম নেওয়া হবে, এখানে হয়তো আপনাদের কিছু সাজেশন দেওয়া হয়েছে অলরেডি। ঠিক আছে, সবাই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, ভালো রেজাল্ট করে এটা কামনা করি। আর হচ্ছে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সকল ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। ওকে, সরাসরি ইন করে দিব। হ্যাঁ। ওকে।